হ্যাঁ, তো কি ভেবেছিলি তোরা? ওয়েস্ট ইন্ডিজ জিতে যাবে? আমি ভেবেছিলাম, আর কোনোদিনও ভাববো না। ভুল হয়ে গেছে আমার ওয়েস্ট ইন্ডিজকে সাপোর্ট করে। रोज आते हैं इस उम्मीद पे आज जीतेंगे कल जीतेंगे परसों जीतेंगे रोज हारते हैं। তো বন্ধুগণ, আমার প্রিয় ভাই বোনেরা, ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে দিয়েছে। 3-0 টেস্ট সিরিজ জিতে গেছে। লাস্ট এবং ফাইনাল টেস্ট ছিল বার্মিংহামে। ওয়েস্ট ইন্ডিজ একটু আশা দেখাচ্ছিল তার বোলিংয়ের মাধ্যম দিয়ে, বাট সেটাও তার সেকেন্ড ইনিংসে জঘন্য ব্যাটিং দিয়ে সেটা বের করে দিল যে আমাদের উপর আশা করো না, আমরা পারবো না, আমাদের দ্বারা হবে না, আমরা শেষ হয়ে গেছি। তো শুরু থেকে শুরু করা যাক। প্রথমে টস জিতে সুন্দর চাকচাকা ওয়েদারে ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন ব্র্যাথওয়েট একটু বুদ্ধি নিজের কাজে লাগিয়ে ব্যাট নেয়। শুরুয়াত ভালো হয়। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে 282 রান করে, ব্র্যাথওয়েট 61 রান করে, হোল্ডার 59 রান করে, জসুয়া ডিসিলভা 49 রান করে। এই 3টে রানই বলার মতো, আর কেউ রান করতে পারেনি, না অ্যাথেনাজে পেরেছে, না হজ পেরেছে, কেউ পারেনি ফার্স্ট ইনিংসে। ওকে, কিন্তু একটা স্টেবল ইনিংস আমরা দেখতে পেয়েছি ইংল্যান্ডের তরফ থেকে। যদি বোলিং বলতে চাই তাহলে ক্রিস ওকস 3টে নিয়েছে, অ্যাটকিনসন 4টে নিয়েছে, মার্কুট 2টো এবং বাসির 1টা। ওকে, ইংল্যান্ডের তরফ থেকে ভালো ফাস্ট বোলিংয়ে প্রদর্শন দেখতে পেয়েছি। জেমস অ্যান্ডারসনের সমসাময়িক না হলো, জেমস অ্যান্ডারসনের তুলনায় কেউ, মানে জেমস অ্যান্ডারসনের কাছাকাছি কেউ যেতে পারবে না, সেটা নিয়ে আমার খুব সন্দেহ আছে। বাট গুস অ্যাটকিনসন ইজ এ গুড ফাস্ট বোলার। কন্ডিশন বুঝে পিচকে কাজে লাগায়, যেটা মেন কথা, পিচকে কাজে লাগায়, কন্ডিশনকে কাজে লাগায়, ফিল্ডিং পজিশনকে কাজে লাগায়, ব্যাটসম্যানকে ফাঁসাতে জানে। ওকে, তো ইংল্যান্ড ব্যাট করতে নামে। ইংল্যান্ডের তরফ থেকে 376 রান হয় ফার্স্ট ইনিংসে। ইংল্যান্ড 94 রানের লিড নেয়, যার মধ্যে যদি বলার মতো পারফরমেন্স আছে তা দুটোই আছে, জো রুট 87 এবং জেমি স্মিথ 95। আর হ্যাঁ, ক্রিস ওকসও করেছে 62, সেটাও একটা বলার মতো পারফরমেন্স। এই 3টেই। বাকি মার্কুট, বেন্ডাকেট, জ্যাক ক্রলি, অলি পোপ কেউই পারেনি। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ আজহারি জোসেফ আর জর্ডান সিলস প্রায় কোমর ভেঙে দিচ্ছিল, ইংল্যান্ডে 54-তে 5 হয়ে যাচ্ছিল। আর সেখান থেকে জেমি স্মিথ আর মার্কুট ধরে এবং একটা খুব সুন্দর টোটালে নিয়ে যেয়ে দাঁড় করিয়ে দেয়। তো 94 রানের লিড না ছিল সেকেন্ড ইনিংসে যখন ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নামে, তাদের মাত্র 94 রানের ট্রায়াল দিয়ে পুরো 3 দিন ছিল ওকে ওদের কাছে ব্যাটিংয়ের জন্য একটা সুন্দর পারফেক্ট টোটাল করে দেওয়ার জন্য। বাকিটা ওয়েস্ট ইন্ডিজের বোলাররা বুঝে নিত। কিন্তু সেই সেকেন্ড ইনিংসে মাথা চড়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানগুলো, জানি না। এখানে ম্যাকলে লুইস একটা সুন্দর স্টেবিল পারফরমেন্স দেয়, 95 বলে 57 চেষ্টা করছিল, কিন্তু সেই একটা বাইরের বলে কানা লেগে আউট হয়ে যায়, নিজের উইকেট দিয়ে দেয়। এখানে মার্কুট 5টা উইকেট নেয়, মার্কুট শেষ করে দেয়। বাকি যা থাকে গুস অ্যাটকিনসন, বাসির, বেন স্টোকস আর ওকস মিলে তুলে নেয়। মাত্র 175 রান করতে পারে সেকেন্ড ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ। তারপরে আর কী করা যায়? ওখানে করিম হজ একটা 55 করে সেকেন্ড ইনিংসে। ঠিক আছে, চেষ্টা করেছিল, বাট আমি এটাই এখন বারবার বললাম, প্রথম টেস্ট ম্যাচ থেকেও বলছি, এখনও বলছি যে ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডারকে ঠিক হতে হবে। একটাতে খেললাম, দুটোতে খেললাম না, এরকম করলে হবে না। এরকম করলে সেই যে গ্লোরিফাইড ওয়েস্ট ইন্ডিজ, সেই যে ভয় পেত লোকজন যে ওয়েস্ট ইন্ডিজ নামছে, একটা অন্যরকম ভয় কাজ করতো টিমের মধ্যে, সেটা তো নেই। বাট প্লেয়াররা চ্যালেঞ্জও মনে করছে না, ওয়েস্ট ইন্ডিজকে লোকজন হালকায় নিয়ে নিচ্ছে, এটা আমার দেখতে একদমই ভালো লাগছে না, মন থেকে বলছি। তো আপাতত সিরিজ শেষ এখানেই। 3-0 ইংল্যান্ড হোয়াইট ওয়াশ করে দিয়েছে, এটাই এক্সপেক্টেড ছিল। কেউ বলছিল, যারা আমার মতো ওয়েস্ট ইন্ডিজ প্রেমী, তারা বলছিল যে না, একটা টেস্ট ম্যাচ হলেও ওয়েস্ট ইন্ডিজ জিতলেও জিততে পারে, বাট সেটা হয়নি। ইংল্যান্ড তার দুর্ধর্ষ পারফরমেন্স বজায় রেখেছে ও ওয়েস্ট ইন্ডিজ তার বেড়াগারকেও বজায় রেখেছে। ওকে, কোনো ব্যাপার না, আমরা আছি, আমরা প্রত্যেক ম্যাচ নিয়ে পাণ্ডিত্য ফলাবো। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবে। তোমাদের এই পুরো সিরিজে ওয়েস্ট ইন্ডিজের তরফ থেকে কোন পারফরমেন্সটা বেস্ট লেগেছে সেটা কমেন্ট করে যাবে। আর তোমরা জানো আমার ডায়লগ লাস্টে, আমার এই গোট ওয়ালের কাছ থেকে ইন্সপায়ার্ড হয়ে আমাকে সাপোর্ট করো।